আজকে আমরা জাপানিজ লোকেদের দীর্ঘায়ু জীবন এবং তাদের দীর্ঘ জীবনের নানা রহস্য এবং নানা কারণ নিয়ে আলোচনা করব। বিশ্বের অন্যান্য যে কোনো প্রান্ত থেকে জাপানিজ লোকেরা অনেক দিন পর্যন্ত বাঁচেন এবং 100 বছর পর্যন্ত সেখানকার বেঁচে থাকার মানুষের সংখ্যা বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে অনেক বেশি। সেটার নানা কারণ রয়েছে। শুধুমাত্র আবহাওয়া এবং খাদ্যাভ্যাস এটার কারণ নয়, অন্যান্য আরও অনেক কারণ রয়েছে বলে যারা সেখানে এটা নিয়ে গবেষণা করেছেন তারা বলেছেন। যারা গবেষণা করেছেন তারা গবেষণায় খুঁজতে চেয়েছেন বা জানতে চেয়েছেন এতটা সক্ষমতার সঙ্গে, এতটা আনন্দের সঙ্গে মৃত্যুর আগে পর্যন্ত কী করে এত আনন্দে তারা কাজ করে যেতে সক্ষম। জাপানের একটি ছোট্ট গ্রাম আছে, গ্রামটির নাম ওকিনাওয়া। সেই ওকিনাওয়ার মানুষের সঙ্গে যখন যারা গবেষকরা যারা সার্ভে করেছেন, যারা কথা বলেছেন, তাদের কথার মধ্যে তাদের কাজকে ভালোবাসা এবং তারা কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার রহস্যতে একটা শব্দ খুঁজে পেয়েছেন। শব্দটি হচ্ছে ইকিগাই। এই ইকিগাই শব্দের অর্থ হচ্ছে যে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া, অর্থাৎ তারা প্রত্যেকটা কাজের মধ্যে জীবনের উদ্দেশ্য খুঁজে পান। অর্থাৎ তারা মনে করেন যে কোনো কাজ উদ্দেশ্য ছাড়া সম্ভবই নয় এবং এই উদ্দেশ্যকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য তাদের কাজের প্রতি আগ্রহ এবং কাজের প্রতি দক্ষতা এবং সেই কাজকে ঘিরে আনন্দ পাওয়া এবং সেই কাজের প্রতি নানা রকম সৃজনশীলতা, এটা নিয়েই তাদের মূলত কাজের প্রতি এত আগ্রহ এবং সেই ভোর থেকে ওঠা এবং সারাদিন কাজ নিয়ে থাকা এবং অবশ্যই তার মধ্যে পর্যাপ্ত বিশ্রাম এবং রাতে 8 থেকে 9 ঘন্টা ঘুম, এ সমস্ত কিছু কারণ সেখানে যারা গবেষণা করেছেন তারা সেটা এটুকু খুঁজে পেয়েছেন। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ যেটা বলেছেন যে সংঘবদ্ধ জীবন, এবং তারা এতটা নিজেদের মধ্যে বন্ধুত্ব, শুধু নিজেদের মধ্যে নয়, যারা সেখানে গবেষকরা গেছিলেন তারা সমস্ত যে কোনো মানুষকে, অচেনা মানুষকেও তারা খুব আপন করতে পারেন, যে কোনো মানুষকে তারা আপন মনে করেন। এবং এই সংঘবদ্ধ জীবন এবং বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য তারা প্রত্যেকের সমস্যাতে প্রত্যেকে পাশে দাঁড়ান। সেটা আর্থিকভাবে হতে পারে এবং সামাজিকভাবে হতে পারে বা সেটা মানসিকভাবে হতে পারে। এবং এই পাশে দাঁড়ানোর জন্য তারা কখনোই কোনো সমস্যাতে মানসিকভাবে ভেঙে যান না। একটা কৃষক সেখানে বলেছেন যে তার ফসল যখন অনেকটা ক্ষতি হয়ে গেছিল, সেখানকার তাদের মোয়াই সোসাইটি, একটা সোসাইটি রয়েছে, সেই সোসাইটি তাকে ফসলের ক্ষতিপূরণ বাবদ পর্যাপ্ত সাহায্য করেছিল। এর থেকে বোঝা যায় প্রত্যেকের বিপদে, প্রত্যেকের সমস্যায় তারা কতটা আন্তরিক এবং প্রত্যেকের পাশে থাকার জন্য কতটা প্রতিজ্ঞাবদ্ধ, এবং এটার জন্য তারা মানসিক জোর খুঁজে পান এবং একটা মানসিক দৃঢ়তা তাদের মধ্যে সব সময় বিরাজ করে। এটাই হচ্ছে একটা কারণ যেটা আমরা জানি। আমরা যখন মানসিকভাবে খুব শক্ত থাকি, খুব মানসিকভাবে খুব দৃঢ় থাকি, তখন আমাদের মধ্যে কোনো রকম রোগ বাসা বাঁধে না। সাইকোলজিক্যাল সায়েন্স সেটাই বলে, একটা মানসিক রোগ মানুষের অন্যান্য রোগের সূত্র এবং জন্ম দেয়। সেখানকার মানুষ যেহেতু একে অন্যের সঙ্গে এতটা অ্যাটাচড, এবং সেজন্য তাদের মধ্যে কোনো রকম যে মানসিক সমস্যার সৃষ্টি হয় না বা কোনো মানসিক চাপের সৃষ্টি হয় না। এবং সেখানকার মানুষের খাদ্যাভ্যাস তো রয়েছেই, সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম, পর্যাপ্ত 8 থেকে 9 ঘন্টা ঘুম এবং এই সংঘবদ্ধ জীবন এবং বন্ধুত্বপরায়ণ সম্পর্ক এবং সারাদিন আনন্দের সঙ্গে কাজ করা এবং কোনো রকম রিটায়ারমেন্ট, অবসরের কোনো গল্পই নেই। তারা অবসরের কথা ভাবেন না এবং মৃত্যুর আগে পর্যন্ত আনন্দের সঙ্গে এবং ইকিগাইকে সঙ্গে নিয়ে, অর্থাৎ জীবনের উদ্দেশ্যকে সঙ্গে নিয়ে শেষ বয়স পর্যন্ত তারা এইভাবে আনন্দের সঙ্গে সবাই একসাথে হাতে হাত মিলিয়ে তারা কাজ করে যেতে থাকেন। এবং এটাই হচ্ছে তাদের দীর্ঘায়ু জীবনের নানা কারণ এবং নানা রহস্য।